প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। চামড়া পাচারের সীমান্তে করা পাহারা, অন্যদিকে দেশে চামড়ার দাম না পেয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া। অস্তিত্বই হুমকির মুখে, আমরা কিভাবে ভোটে লড়ব, আনন্দবাজারকে বললেন কাদের। সাক্ষাৎ চেয়ে প্রধান উপদেষ্টাকে টিউলিপের চিঠি, প্রেস সচিব জানালেন কোনো চিঠি পাননি। অভিবাসী বিতরণ নিয়ে দ্বিতীয় দিনেও উত্তাল লস অ্যাঞ্জেলেস, 2000 সেনা মোতায়েন ট্রাম্পের। আবারও সহিংসতায় উত্তাল ভারতের মণিপুর রাজ্য, বন্ধ ইন্টারনেট কারফিউ জারি। শুল্ক নিয়ে লম্বা নাটকীয়তার পর লন্ডনে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় বসছে কাল। ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর কয়েক হাজার গোপন নথি ইরানের হাতে। মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ, কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। অন্যদিকে ট্রাম্পকে টেক্কা দিয়ে নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা মাস্কের। শেখ হাসিনা পরিবারের নামে থাকা 24টি সরকারি স্কুলের নাম পরিবর্তন। বছর না ঘুরতে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে ভয়াবহ ধস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দেশে ঢাকার পর দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাটে এবার পশুর সংখ্যা তুলনামূলক কম হলেও ব্যবসায়ীরা চামড়ার নিম্নদর, লবণের মূল্যবৃদ্ধি ও ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধে টালবাহানায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে ভারত পাচারের আশঙ্কা তৈরি হয়েছে। শার্শার 102 কিলোমিটার সীমান্তের শিকারপুর, কাশীপুর, রঘুনাথপুর, পুটখালী, দৌলতপুর, গিভা, গোগাসহ কয়েকটি এলাকা চামড়া পাচারের রুট হিসেবে চিহ্নিত হওয়ায় বিজিবি, পুলিশ ও র্যাব সেখানে সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে চট্টগ্রামে সরকার নির্ধারিত মূল্য কার্যকর না থাকায় আড়তদাররা আগের মতোই কম দামে চামড়া কিনেছেন। সময়মতো বিক্রি করতে না পেরে অনেক মৌসুমী ব্যবসায়ী রাস্তার পাশে ও ডাস্টবিনে চামড়া ফেলে দিয়েছেন। অভিযোগ উঠেছে আগের মতো এবারও সিন্ডিকেটের কারসাজি চলছে। প্রায় 9 মাস নীরব থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে গিয়ে সরব হয়েছেন। সম্প্রতি তিনি ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে অডিও সাক্ষাৎকার দিয়েছেন। গত শনিবার দেওয়া সাক্ষাৎকারে তিনি ডক্টর ইউনূস ঘোষিত নির্বাচনের নির্ঘণ্টকে নির্বাচন না করার বীজ বলে আখ্যা দেন। তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন জনমতকে উপেক্ষা করার শামিল। তার দাবি, এখন দেশের 45% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের বাদ দিয়ে নির্বাচন মানে এক ধরনের প্রহসন। সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকীর পাঠানো কোনো চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পাননি বলে রোববার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। তিনি বলেন, 5 জুন থেকে তারা ছুটিতে রয়েছেন। এর আগে দ্য গার্ডিয়ান জানিয়েছেন, টিউলিপ ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের সাক্ষাতের জন্য চিঠি দিয়েছেন এবং ভুল বোঝাবুঝি নিরসনের ইচ্ছা প্রকাশ করেছেন। টিউলিপ ও তার মায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে তারা ক্ষমতার অপব্যবহার করে 7,200 বর্গফুট জমি নিয়েছেন। তবে টিউলিপ ও তার আইনজীবীরা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না হওয়ার কথা জানাচ্ছেন। টানা দ্বিতীয় দিন লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চলছে, যেখানে ন্যাশনাল গার্ডে 2000 সেনা মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে নথিহীন অভিবাসীদের ধরতে শুরু হওয়া অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষের রূপ নেয়। হোয়াইট হাউস জানিয়েছে, রাজ্যে বাড়তে থাকা অনাচার মোকাবেলায় সেনা পাঠানো হয়েছে। তবে ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসম এই পদক্ষেপকে উস্কানিমূলক ও উত্তেজনা বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছেন। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, শনিবার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে বিক্ষোভ চলাকালীন ফেডারেল এজেন্টরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। উত্তর পূর্ব ভারতে মণিপুর রাজ্য ফের উত্তাল হয়েছে। মেইতেই সম্প্রদায়ের স্বেচ্ছাসেবক গোষ্ঠী আরামবাই ট্যাঙ্গোলের নেতা কানন সিংকে মেইতেই কুকি জাতিগত সংঘর্ষে অংশগ্রহণের অভিযোগে শনিবার রাতে ইম্ফলের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালায় এবং ইম্ফলের কিছু এলাকায় গুলির শব্দ শোনা গেছে। একদল যুবক পেট্রোল ভর্তি বোতল ধরে আগুন দেওয়ার হুমকি দেয়। কানন সিং 2024 সালের ফেব্রুয়ারিতে এক পুলিশ অফিসারের বাড়িতে হামলা ও অপহরণের মূল সন্দেহভাজন। উত্তেজনা বৃদ্ধি পেয়ে রাজ্যের 5 জেলায় কারফিউ ও 5 দিন ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনা কমাতে লন্ডনে উচ্চ পর্যায়ের বৈঠক আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য টানাপোড়েন এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের রফতানি নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, মার্কিন প্রতিনিধিরা হবেন কোষাধ্যক্ষ স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। ট্রাম্প বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে আশা করেছেন, খবর রয়টার্স। ইরান ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও প্রতিরক্ষা পরিকল্পনা সংক্রান্ত কয়েক হাজার গোপন নথি সংগ্রহ করেছে বলে জানিয়েছে এএফপি ও টাইমস অব ইসরায়েল। ইরানি বার্তা সংস্থা তাসনিম ও লেবাননের আল মায়েদান এ তথ্য ফলাও করে প্রচার করে জানায়, ইরানের গোয়েন্দারা ইহুদিবাদীদের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নথি সংগ্রহে সফল হয়েছে। যদিও ঠিক কোন কোন নথি তারা পেয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বন্ধুত্বে চূড়ান্ত বিচ্ছেদ ঘটেছে। এনবিসি নিউজকে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইলন মাস্কের সঙ্গে আমার সম্পর্ক শেষ, সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছাও নেই। তিনি সতর্ক করেন, 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে মাস্ক ডেমোক্রেটদের অর্থায়ন করলে তার জন্য কঠিন পরিণতি উপেক্ষা করছে। এদিকে ইলন মাস্ক ও ট্রাম্পের সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। এর মধ্যেই তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠনের আভাস দিয়েছেন। শুক্রবার মাস্ক ঘোষণা দেন তার নতুন দলের নাম দ্য আমেরিকা পার্টি। এর আগে বৃহস্পতিবার এক অনলাইন জরিপে জনমত যাচাই করেন তিনি, যুক্তরাষ্ট্রের নতুন একটি রাজনৈতিক দল প্রয়োজন কিনা। ভোটে অংশ নেওয়া 80% মানুষ এতে সম্মতি দেন। পরে মাস্ক বলেন, জনতা রায় দিয়েছে, নতুন একটি পার্টির প্রয়োজন আছে যা 80% মানুষের প্রতিনিধিত্ব করবে। এটাই নিয়তি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে তৈরি হওয়া আরও 24টি সরকারি স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব রহিমা আক্তারের সই করা ওই প্রজ্ঞাপনে সংশোধিত নামের তালিকাও প্রকাশ করা হয়। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঈদের সকালে যখন দেশ জুড়ে কোরবানির আনন্দ, তখন শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভয়াল ভাঙনে নেমে এসেছে কান্না আর আতঙ্ক। হঠাৎ ভোরে শুরু হওয়া ভাঙনে পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাঁধের 250 মিটার অংশ নদীতে বিলীন হয়ে যায়। 2010-11 অর্থ বছরে মাঝিরঘাট থেকে পূর্ব নাওডোবা পর্যন্ত 110 কোটি টাকায় 2 কিলোমিটার রক্ষাবাঁধ নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ, কিন্তু অল্প সময়ে সেখানে ধস নামে। গত নভেম্বরে 100 মিটার ধসে পড়ে, যার সংস্কারের খরচ হয় 2,87 লাখ টাকা। এবার ওই সংস্কারকৃত অংশ সহ আরো একটি জায়গায় একদিনে ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর গভীরতা বাড়ায় পুরো বাঁধ ঝুঁকিতে। জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.